তো ভাই দেখো, এখানে একটি অঙ্ক আছে। বলছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। বর্গাকার, ঠিক আছে। তো মোট ৬৩,৫৩৫ জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় ৩১ জন সৈন্য ছিল, বেশি ছিল, ঠিক আছে। মানে এরা ৬,৩০০ না সরি ৬৩,৫৩৫ জন সৈন্য ছিল। বর্গাকারে সাজানোর পর তাও ৩১ জন বেশি পড়ে গেছিল। সামনের সারিতে কতজন সৈন্য ছিল, ঠিক আছে, এটা এরা চেয়েছে। দেখো, এই অঙ্কটি এসেছিল WBP কনস্টেবল 2018-তে এসেছিল, ঠিক আছে। তো এরকম ধরনের অঙ্ক আসবে, ঠিক আছে, WBP-তে এরকম ধরনের অঙ্ক আসবে। তোমরা যারা WBP-র জন্য রেডি হচ্ছ, তো ভাই তোমরা দেখো অঙ্কটা, ঠিক আছে। এরকম ধরনের অঙ্ক কিন্তু আসবে। তো চলো অঙ্কটি কি করে খুব তাড়াতাড়ি হচ্ছে। আমরা সবার প্রথমে কি করব, ৩১ জন যেহেতু বেশি হচ্ছিল, তাই না, তাহলে আমরা ৩১ জনকে এখান থেকে বাদ দিয়ে দিই মোটটা থেকে। তাহলে ৩১ জনকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের পড়ে থাকবে ৬৩,৫০৪, ঠিক আছে, ৬৩,৫০৪ পড়ে থাকবে। এবার আমরা সামনের সারিতে কতজন ছিল, বর্গাকারে যেহেতু সাজিয়েছে সেহেতু আমরা বর্গ বের করব, ঠিক আছে, বর্গমূল। তো বর্গমূল বের করলে আমরা শেষের যে দুটো আছে সে দুটোকে বাদ দেবো প্রথমে। তাহলে আমাদের কত থাকছে পড়ে, ৬৩৫, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি 25 বার দিই তাহলে আমাদের হবে ৬২৫, ঠিক আছে। বিয়োগ করলে আমাদের আসবে 10, আর এখান থেকে আমরা দুটোই নামাবো, ০৪। 25 দুগুণে হয় আমাদের 50, তাই না। এবার আমরা যদি এখানে 2 দিই, ঠিক আছে, আমরা যদি এখানে 2 দিই তাহলে আমরা নিচে 2 দিয়ে গুণ করবো একে। 2 দিলে হচ্ছে 502, এবার 502কে 2 দিয়ে গুণ করতে হবে, মানে যত বসাবো তত দিয়ে গুণ করতে হবে। তার মানে 502, 2 বসালে 502, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 0, হ্যাঁ, 5 দুগুণে 10, আমাদের 1004 বেরিয়ে আসছে, ঠিক আছে। তাহলে 2 বার দিব এখানে, 2 বার দিলে হচ্ছে 1004, তাই না, মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার আমাদের 502 হবে না, কিন্তু অ্যান্সার হবে আমাদের 252, ঠিক আছে, 252 হবে আমাদের অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি, ঠিক আছে। বেশি জনকে বাদ দেবো, বাদ দিয়ে যেহেতু বর্গক্ষেত্রে সাজিয়েছে, বর্গাকার ক্ষেত্রে, তাই আমরা বর্গমূল বের করব, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 252, ঠিক আছে। 252 আমাদের সি নাম্বার অ্যান্সারটা। তারপরে অঙ্কটা বলেছে, চলো করি। বলছে কি বলছে দেখো, এটাও এসেছিল কিন্তু WBP কনস্টেবল 2018-তে এসেছিল, ঠিক আছে। তোমরা যারা WBP কনস্টেবল এ অ্যাপ্লাই করেছো, তোমাদের জন্য কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এরকম ধরনের অঙ্কগুলো, ঠিক আছে। তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, ঠিক আছে। এরকম ধরনের অঙ্ক আমি কিন্তু নিয়ে আসবো, শর্টকাট অঙ্ক। তো কি বলছে দেখো, বলছে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে, তাই না। তাহলে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলেও তার কাছে 7 পয়সা বেশি থাকছে। আবার যদি প্রত্যেককে 8 পয়সা করে দেয় তাহলে 5 পয়সা কম পড়ে যাচ্ছে। তাহলে ভিখারির সংখ্যা কত ছিল, ঠিক আছে। আমরা যদি ভিখারির সংখ্যা ধরে নিই, একজন ছিল, ভিখারির সংখ্যা x, তাই না। তাহলে 6 পয়সা করে যদি একজনকে দেয় তাহলে কত হবে, 6x, আর তার থেকেও 7 পয়সা বেশি ছিল, তাই না। তাহলে মোট পয়সা 6x + 7। এটা কার সমান হবে, এটা হবে 8 পয়সা করে দিলে হবে 8x, তাই না। একজন ভিখারিকে যদি দেয় এটা কি হবে, আর 8x থেকে 5 পয়সা কম পড়ে যাচ্ছে, তার মানে -5 করব। তাহলে আমাদের দুদিকেই সমান হচ্ছে, সমান হবে টাকাটা, তাই না। এদিকেও টাকাটা সমান হবে, ওদিকেও টাকাটা সমান হবে। তাহলে আমাদের 6x যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে আমাদের থাকছে 2x, আর 5টা যদি এইদিকে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না। এটা মাইনাস আছে, মাইনাসটা যদি এদিকে আসে তাহলে প্লাস হয়ে যাবে।
তাহলে হবে 7 5 12 এক্স, সরি শুধু 12। তাহলে 2x ইজ ইকুয়াল টু 12, তাহলে x ইজ ইকুয়াল টু কত ভাই? x ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাই না? তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের বের হচ্ছে 6। তাহলে ভিখারি কতজন ছিল? ভিখারি ছিল আমাদের 6 জন, তাই না? তাহলে দেখো খুব সহজে বেরিয়ে আসলো অঙ্কটি, উত্তরটি। তো আমি এরকম ধরনের শর্টকাট ক্লাস নিয়ে আসবো তোমাদের শেখার জন্য। তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ঠিক আছে, কলকাতা পুলিশ, তারপর রেলওয়ে, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি কিছুদিন পর ছাড়বে, তারপর ক্লার্ক ক্লার্ক কিছুদিন পর এক্সাম হবে তোমাদের, মোটামুটি আগস্টের মধ্যে এক্সাম হবে। তো আমি এরকম ধরনের অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের শর্টকাট অঙ্ক আমি নিয়ে আসবো, খুব সহজ উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আমি এরকম ধরনের অঙ্ক আনবো। বিগত বছরের পরীক্ষা এসেছিল, দেখো তোমরা ডাব্লিউবি কনস্টেবল 2018-তে এসেছিল, ডাব্লিউবি কনস্টেবল এটাও 2018-তে এসেছিল। তো এরকম ধরনের অঙ্ক আমি নিয়ে আসতে থাকবো, ঠিক আছে? তোমরা চ্যানেলটির সাথে তুলে থাকো। ধন্যবাদ, এরপর ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।